খুচরা পর্যায়ে আলুর দাম ৩০ টাকা কেজি নির্ধারণ করে দিয়েছে সরকার। হিমাগার পর্যায়ে প্রতি কেজি আলুর দাম বেঁধে দেওয়া হয়েছে ২৩ টাকা। সকালে দাম নির্ধারণের বিজ্ঞপ্তি জারি করেছে কৃষি বিপণন অধিদপ্তর। গেল কয়েকদিন ধরে আলুর বাজারে নৈরাজ্য দেখা দেয়। রাজধানীর বাজারে মানভেদে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। কৃষি বিপণন অধিদপ্তর বলছে, খুচরা পর্যায়ে দামের এই উল্লঙ্ঘন গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে নজরদারি জোরদার করার জন্য জেলা প্রশাসক ও জেলা বাজার কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। বছরে আলুর চাহিদা প্রায় ৭৭ লাখ টন। চলতি মৌসুমে উৎপাদন হয়েছে ১ কোটি টন। বিপুল পরিমাণ আলু উদ্বৃত্ত থাকার পরও এবার দামে রেকর্ড তৈরি হয়। ক্রেতাদের অভিযোগ, দাম বাড়ানোর জন্যই কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে। আলুর বাজারের খবর জানবো। চট্টগ্রাম থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শোয়েব রহমান। শোয়েব, আলুর দাম বেঁধে দেওয়ার একটা ঘোষণা এসেছে। এই ঘোষণার পর বাজারে কোনো ধরনের প্রভাব দেখতে পাচ্ছেন কিনা? ব্যবসায়ীরা কি বলছেন? লোপা, সরকার যে দাম নির্ধারণ করে দিয়েছে তার প্রভাব এখন পর্যন্ত চট্টগ্রামের বাজারে পড়েনি। সেটি পাইকারি কিংবা খুচরা কোনোটিতে আসলে তার কোনো প্রভাব পড়েনি। গতকালকের মতোই আসলে আজও চট্টগ্রামের খুচরা বাজারে প্রতি কেজি আলু ৫০ থেকে ৫৫ টাকা এবং পাইকারিতে সেটি ৪২ থেকে ৪৫ টাকা দরে বিক্রি হচ্ছে। এবং সেটির একটি মাত্র কারণ তারা বলছেন, ব্যবসায়ী যারা রয়েছেন তারা বলছেন যে সরকার ৩০ টাকা দাম নির্ধারণ করে দিলেও তারা কিছুদিন আগেই অর্থাৎ গতকাল বা তার আগের দিন এই আলুগুলো সংগ্রহ করেছেন। সেই সময় তাদেরকে বাড়তি দামে কিনতে হয়েছিল, যে কারণে তারা আসলে সরকার বেঁধে দেওয়া দামে বিক্রি করতে পারছেন না। সেই সাথে পাইকার যারা রয়েছেন তারাও কিন্তু একই কথা বলছেন যে আলুগুলো মূলত তাদের দু একদিন আগে সংগ্রহ করা এবং চট্টগ্রামের খাতুনগঞ্জে যেই পাইকাররা রয়েছেন তাদের কাছে মূলত আসলে যারা আমদানিকারক বা যারা বড় বড় ব্যবসায়ী রয়েছেন তাদের আলুগুলোই তারা বিক্রি করেন কমিশনের ভিত্তিতে এবং তারা যেই রেটটি বেঁধে দেন, দাম বেঁধে দেন, সেই দামে তাদেরকে বিক্রি করতে হয়। তো সেইখানেও আসলে আজকে আমরা খোঁজ নিয়ে দেখেছি যে সেখানেও এখনো ৪০ থেকে ৪২ টাকা দরে আলু বিক্রি হচ্ছে, যার কারণে সরকারের যে সিদ্ধান্ত সেটি আসলে এখনো পর্যন্ত কার্যকর হয়নি। এবং এটি নিয়ে আমরা দেখেছি সাধারণ যারা ভোক্তা রয়েছেন, ক্রেতা রয়েছেন, তাদের মাঝে ক্ষোভ দেখা দিচ্ছে যে সরকার আসলে একটি দাম নির্ধারণ করে দিলেও সেটির কোনো প্রভাব পড়েনি এবং এই দামটি যাতে বাস্তবায়ন করা হয় সেই ক্ষেত্রে তারা মাঠ প্রশাসনের অভিযান চাচ্ছেন, অর্থাৎ ভ্রাম্যমাণ আদালত যাতে পরিচালনা করা হয় এবং প্রশাসনের নজরদারি যাতে বাড়ানো হয় সেই বিষয়টির উপর কিন্তু এখানকার যারা ভোক্তা এবং ক্রেতা রয়েছেন তারা জোর দিচ্ছেন। এবং আরেকটি বিষয় বলে রাখি লোপা, যে চট্টগ্রামে কিন্তু খাতুনগঞ্জ পাইকারি সর্ববৃহৎ যে পাইকারি বাজার, সেখানেও আসলে এটির কোনো প্রভাব পড়েনি এবং যারা খুচরা বিক্রেতা রয়েছেন তারা মূলত অভিযোগটি দিচ্ছেন তাদের উপর যে তারা আসলে যদি দাম কম রাখে সেক্ষেত্রে খুচরা বাজারেও সেটির প্রভাব পড়বে। কিন্তু যতক্ষণ দর্শক, চট্টগ্রামে আলুর বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী শোয়েব রহমান।